নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আবার আমরা চলে এসেছি আমাদের ছাদ বাগানে ড্রাগনের যত্ন নিতে। এই যে দেখছেন অনেক ছোট্ট ছোট্ট ড্রাগন শীতকালে কাটিং থেকে লাগিয়েছিলাম। কারণ শীতকালে ড্রাগন আর বাড়ে না বা ফুল ফল দেয় না, কারণ এটা মূলত গ্রীষ্মকালীন ফল। তাছাড়া এই ডগা থেকে কাটিং করে লাগালে খুব তাড়াতাড়ি সেই গাছে ফলও আসে, আর কাটিং করলে পাশ থেকে অনেক শাখা বেরোবার সম্ভাবনা থেকে যায়। তাই ড্রাগনের যত্নের প্রথম ধাপ হলো কাটিং করা। তো এই ড্রাগনের কোন ডাল কাটিং করতে হবে, কোন ডাল করতে হবে না, সেই ব্যাপারে এবার আমরা বিশদ আলোচনা করব। আমার এই ড্রাগন গাছটা 2 বছর বয়স হলো। আগের বছর বেশ কয়েকটা ফল পেয়েছি এর থেকে। তো এটা তো মূলত গ্রীষ্মকালীন গাছ, সেই জন্য গ্রীষ্মকালে ফুল ধরে এবং ফল আসে। শীতকালে এর থেকে কিন্তু কোনো ফল ফুল আসে না। তাই জন্য এর কাটিং বা অন্য কিছু শীতকালেই করতে হয়। শীতকালে কাটিং করে দিলে পাশ থেকে অনেক কিন্তু ব্রাঞ্চ বের হয়, আর এরকম বেশ সুন্দর ঝাঁকালো হয়ে ওঠে। তো এরকম করতে গেলে গোড়াতেও অনেক কাটিং প্রয়োজন, কারণ গোড়াতে যদি অবাঞ্ছিত কোনো শাখা থেকে থাকে তারাই খাবার শুষে নেবে এবং উপরের ডালগুলোকে বাড়তে দেবে না। ওই জন্য গোড়ার থেকে বেশি ডাল তোলা যাবে না। ওই 4টে মতো ডাল রেখে গোড়ায় সমস্ত ডাল কিন্তু আমরা ছেটে দিয়েছি। এই দেখছেন শীতকালে এরকম ছিল আমার গাছ, কাটিং করার পরেই কিন্তু এরকম সুন্দর প্রচুর শাখা পোশাকায় ভরে গেছে। তো যখন এরকম ছিল তখন দেখুন এই যে গোড়াতে সাইড দিয়ে কিন্তু অনেক শাখা বের হচ্ছে। এবার সেগুলো কেটে দিতে হবে, না হলে এরাই গোড়ার থেকে খাবারটা শুষে নেবে, তখন উপরের ডালগুলো আর কোনো খাবার পাবে না। তাই যাতে এই যে উপরের দিকে যত নতুন নতুন ছোট্ট ছোট্ট শাখা বের হচ্ছে, এরা যাতে পুষ্টি পায়, ওই জন্য গোড়ার ডালগুলোকে কেটে ফেলতে হবে। এই যে দেখুন প্রচুর ছোট্ট ছোট্ট ডাল বের হয়েছে, সেগুলোকে আমরা কেটে ফেলছি। এবার এই ডালগুলোকে লাগিয়ে দিলে কিন্তু নতুন আবার ড্রাগন গাছ তৈরি দেওয়া হবে নতুন গাছ তৈরির জন্য। এবার এই যে ডালটা উঠছে, এখান দিয়ে উঠেছে, এটা কটা শাখা বের হয়েছে? একটাই বের হয়েছে। হ্যাঁ, এই যে লম্বা এটার গোড়া। এবার খাবার পেলে এখান থেকে নতুন শাখা বের হবে। এগুলো যেমন বের হয়েছে, এই ডালটাতে 2টো বের হয়েছে। ডগার শাখাগুলো কাটতে হয় না, এগুলো থেকেই নতুন ফল আসে। এখন কত সুন্দর সুন্দর নতুন নতুন শাখা বের হচ্ছে। এটা দেবো না, ওটাই বাড়বে। এটা তো সুন্দর নতুন শাখা বের হচ্ছে, 2টো এসছে। তো এর গোড়াতে আবার নতুন এগুলো এইটাতেই প্রচুর বের হচ্ছে, যত খাবার সব এইটাতেই নিচ্ছে নাকি না ডাল দেখতে হবে, আর একটু বড় হতে দাও, তারপর কাটবে। এবার এই নতুন কাটা ডালগুলোতে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে যাতে পচন না ধরে। যে চলছে ফাঙ্গিসাইড লাগানো। যে হয়ে গেল। এবার এগুলোকে একটু রোদে শুকিয়ে নিয়ে আজকের দিনটা, তারপর কালকে এগুলোকে এই মাটিতে লাগিয়ে দিতে হবে। আর একটা ডাল রয়েছে, ওটাতেও লাগানো হচ্ছে। যে এবার এরকম করে এটাকে রোদে শুকাতে দিলাম। আজকের দিনটা পুরো রসটা শুকিয়ে যাবে, তারপর লাগাতে হবে, না হলে ওখানে জল ধরে নিলে তখন পচে যাবে। আমাদের বাড়তি ডালগুলো কেটে ফেলা হয়ে গেল। এবার আমরা ওগুলোকে রেখে দিলাম নতুন চারা তৈরি করার জন্য। অনেকগুলো চারাই আমরা এভাবেই তৈরি করেছি। দেখুন খুব সুন্দর বাড়ছে। এবার আরও তৈরি করব, সামনে বছর যারা ফল দেবে। তো এবার চলে যাব আমরা, যাতে তাড়াতাড়ি ফুল ফল আসে ওই জন্য স্প্রে করতে। আমাদের ড্রাগন গাছের যাতে তাড়াতাড়ি ফল আসে ওই জন্য মিরাকুলাম নেওয়া হয়েছে। এটা 1 লিটার জলে সিরিঞ্জ করে 1 ml ভালোভাবে মেশানো হয়েছে। ভালো করে ঝাঁকিয়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিশ্রণটিকে এরপর স্প্রে করতে হবে। এবার খুব ভালো করে স্প্রে করে গোটা গাছকে একদম ভিজিয়ে দিতে হবে, যেন উপরের অংশগুলো ভালোভাবে ভিজে যায়, কারণ ফল কিন্তু উপরের অংশে বেশি আসে। ডগায় যে অংশগুলো ঝুলে পড়ছে সেইগুলোতেই ফল আসার সম্ভাবনা বেশি রয়েছে, ওই জন্য ডগার দিকে একদম পুরো এটা ভালো করে দিতে হবে। দেখতে হবে কোনো অংশ যেন বাদ না যায়। এই যে ওই সাইডটা দেওয়ার পরে আমরা আবার ডান সাইডে চলে এলাম। এবার এই পাশটা ভালো করে স্প্রে করে ভিজিয়ে দিলাম। এইভাবে আমার পুরো গাছটা স্প্রে করা হয়ে গেল। আমাদের যিনি প্রধান বাগানি আমার স্বামী, উনি এইসব কাজ করে থাকেন, কিন্তু ওনার হাত ভেঙে যাওয়ার জন্য ওনার নির্দেশ মতো কিছুটা এই গাছের যত্ন করার চেষ্টা করলাম, যাতে সময় মতো যত্ন পেয়ে গাছটা ফুল ফলে ভরে ওঠে। কারণ সামনেই গরম আসছে, তখন এদের ফুল ফল ধরার সময়। তো সময় মতো যত্ন না পেলে এর বিকাশ বা বৃদ্ধি কোনোটা ঠিকঠাক হবে না।
ওই জন্য যতটা পারলাম করলাম এবং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ড্রাগন গাছে খুব একটা বেশি যত্নের প্রয়োজন হয় না, খুবই অল্প যত্নে এই গাছ বেড়ে ওঠে এবং গোটা গ্রীষ্মকাল জুড়ে প্রচুর ফুল ফল এরা দেয়। ড্রাগন গাছ যেহেতু খুব একটা বেশি যত্ন লাগে না, ওই জন্য আপনারাও চাইলেই খুব সহজে কাটিং থেকে এইভাবে চারা তৈরি করে খুব অল্প জল এবং খাবার দিয়ে খুব সহজেই কিন্তু ড্রাগন গাছ এইভাবে সুন্দরভাবে তৈরি করতে পারেন। এই গাছে কিন্তু খুব অল্প জল লাগে, মাটি শুকনো না হলে জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মাটি পরখ করেই জল দেবেন এই গাছে। এবং এই গাছ কিন্তু খুব অল্প খাবার এবং জল পছন্দ করে, তো মাঝে মাঝে সামান্য খোল পচা জল ব্যবহার করলেই যথেষ্ট। বা আমার যে সবজি পচা থেকে যে সারটা তৈরি করা থাকে মাটির সাথে মিশিয়ে, সেটাও আমি মাঝে মাঝে গাছের গোড়ায় দিয়ে থাকি, তার ফলে খাবারের চাহিদা পূরণ হয়ে যায়। আমার বাগানের সমস্ত গাছেই কিন্তু এই ঘরের সবজি বর্জ্য থেকে মাটি মিশিয়ে যে সার তৈরি করা হয় সেই সারই ব্যবহার হয়ে থাকে এবং এইভাবেই সুন্দরভাবে গাছ কিন্তু আমার বেড়ে ওঠে। খুব একটা খাবার বেশি আমি দিই না এই গাছের মধ্যে। তো আপনারাও চাইলেই কিন্তু এইভাবে গাছ লাগিয়ে এবং ঠিক জায়গায় কাটিং করে গাছ বাড়াতে পারেন। এবং এই যে আমরা শীতকালে এরকম করে কাটিং করেছিলাম এবং স্প্রে করেছিলাম যাতে প্রচুর শাখা বের হয়। দেখুন কি সুন্দর প্রচুর শাখা পোশাকায় ভরে উঠেছে গাছটি। এবং এই যে সাইডে যেগুলো ঝুলে পড়ছে, এই ঝুলে পড়া ডালগুলি থেকেই কিন্তু ফল আসার সম্ভাবনা বেশি। লক্ষ্য রাখতে হবে ডাল যেন উপরের দিকে উঠে না যায়, তাহলেই সেই ডালগুলি কাটিং করে দিতে হবে যাতে পাশ থেকে শাখা বেরিয়ে আবার কিন্তু গাছটা ঝুলে পড়ে। আমি এক বন্ধুর কাছ থেকে ছোট্ট এক টুকরো ডাল নিয়ে এসে কিন্তু এভাবে যত্ন করে বড় করে এই গাছ তৈরি করেছি এবং মাদার গাছ থেকে প্রচুর চারাও তৈরি করেছি। তো এই গাছটিও এইভাবে যত্ন করে প্রচুর শাখা পোশাকা হয়েছে। দেখা যাক এবছর কেমন ফুল ফল দেয়। তো আপনাদের আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আশা রাখছি এই ভিডিওটি নতুন যারা ড্রাগন গাছ করতে চাইছেন বা নতুন ড্রাগন গাছের বাগান শুরু করব ভাবছেন, তারা অনেকটাই উপকার পাবেন এবং সাহস পাবেন। অনেকেই ভাবেন ড্রাগন গাছে কতই না যত্ন লাগে, কত খাবার লাগে, কিন্তু খুব একটা এতে যত্নের প্রয়োজন হয় না। ড্রাগন গাছ যখন লাগানোর পর কেবল একটু বাড়তে শুরু করবে, তখনই এইভাবে গাছের মধ্যে একটা সাপোর্টিং ফ্রেম বা কোনো কিছু দিয়ে একটা ভালোভাবে সাপোর্ট দিয়ে দিতে হবে যাতে গাছটা ঝুলে ভেঙে না পড়ে। তো চারপাশে এইভাবে ঝোলার একটা ব্যবস্থা করে দিতে হবে, কারণ ড্রাগন গাছ এইভাবে চারপাশে ছড়িয়ে ঝুলে থাকলে তবেই প্রচুর ফুল ফল দেবে। তো কীভাবে আমি ড্রাগন গাছ তৈরি করেছি এবং যত্ন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। এবং অনুরোধ রইল যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার।